আপনি 22 লাখ লোককে এক জায়গায় আরেক জায়গায় 32 লাখ লোককে আপনি জমায়ে রাখছেন বন্দি করে, সেখানে বিস্ফোরণ হবে না? গাজাতে অবরোধ দিয়ে ইসরায়েল যা করছে, এইটা যদি মানবতার বিরুদ্ধে অপরাধ না হয়, তাহলে মানবতার বিরুদ্ধে অপরাধটা কি? যারা আত্মহত্যার ঝুঁকি নিয়েছে একমাত্র তারাই স্বাধীন হয়েছে। মার্কিন দেশে রিপাবলিকান এবং ডেমোক্রেটিকের দুই পার্টির মধ্যে একটা প্রতিযোগিতা আছে, কে কত বেশি ইসরায়েল সমর্থন করতে পারে। ফ্রান্স ফানোর বিখ্যাত বই র্যাচেট অফ দি আর্থের প্রথম অধ্যায়ে অন ভায়োলেন্স উনি বলেছেন, উপনিবেশ বা দাঁড়িয়ে থাকে ভায়োলেন্সের উপর, জনমতের উপর ভিত্তি করে নয়। এবং যারা সমস্ত দিকে চেষ্টা করেছে, হিংসা অহিংসা সব বিষয়ে, কোনো বিষয়ে যখন পথ পায় না তখন মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা না করলে আত্মহত্যাই হচ্ছে তার একমাত্র মানুষ বলে নিজেকে প্রমাণ করার শেষ উপায়, নাহলে সে কি দাস হয়ে থাকবে। আমরা অনেকেই দাস হয়ে থাকতে পছন্দ করি, কিন্তু যারা দাসত্বকে মেনে নিতে পারে না, তারা স্বাধীন যদি হতে না পারে তখন তারা আত্মহত্যা করে। এবং দেখা গেছে ইতিহাসে যারা আত্মহত্যার ঝুঁকি নিয়েছে একমাত্র তারাই স্বাধীন হয়েছে। এটা হেগেলের বিখ্যাত মাস্টার স্লেভ ডায়ালেকটিক। আমার মনে হয় ইসরায়েলে এত সব জ্ঞানী গুণী লোক আছেন যাদেরকে সমীহ করতে ইচ্ছে করে। তাদের মধ্যে দু একজন, গিডিয়ন লেভি বলে হারেৎসের এক সাংবাদিকের ইন্টারভিউ কাল রাতে দেখলাম, খুব ভালো লাগলো। উনি বললেন যে এটা বেঞ্জামিন নেতানিয়াহুর মতো লোকই দায়ী। উনি বললেন তার পলিসির জন্য। আপনাকে মনে রাখতে হবে, আপনি 22 লাখ লোককে এক জায়গায় আরেক জায়গায় 32 লাখ লোককে আপনি জমায়ে রাখছেন বন্দি করে, সেখানে বিস্ফোরণ হবে না? একটা কালো বিড়ালকে যদি আপনি একটা অন্ধকার করে বন্দি করে রেখে সব জানলা বন্ধ রাখেন, সে তখন আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে, শেষ হয়ে যাবে, কারণ তাকে জানলা দিতে হবে যেন পালাতে পারে। তাই আজকে বিশ্ব নেতাদের এখানে করণীয় কি? জাতিসংঘের মহাসচিব পর্যন্ত বলতেছেন এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আবার ইউরোপীয় ইউনিয়নের জেমস বোরেল পর্যন্ত বলছে এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তো সেটা আমাদের মনে কোনো আবেগ সৃষ্টি করে না। এই মানবাধিকারের কথাতে আমার বেশি আস্থা নাই, কিন্তু আজকে গাজাতে অবরোধ দিয়ে ইসরায়েল যা করছে, এইটা যদি মানবতার বিরুদ্ধে অপরাধ না হয়, তাহলে মানবতার বিরুদ্ধে অপরাধটা কি? কারণ সেইখানে যতই হামাস লুকিয়ে থাকুক, আপনি যদি তাদেরকে যুদ্ধের টার্গেট মনে করেন ঠিক আছে, কিন্তু আপনি একটা গোটা জাতিকে হত্যা করতে পারেন না। তাহলে জাতিসংঘ 1948 সনে এবং 1950-52 সন পর্যন্ত যে চার্টার নিয়েছিল এবং যেটাকে বলা হয় জেনোসাইড কনভেনশন, সেখানে কি বলেছিল? কোনো একটা জনগোষ্ঠীকে শুধু তার ধর্মের জন্য, তার জাতীয়তার জন্য, তার গায়ত্র বর্ণের জন্যে সিস্টেমেটিক্যালি উইথ দ্য ইন্টেন্ট টু ডিস্ট্রয় আপনি তাকে শেষ করেন, সেটাকে জেনোসাইড বলা হয়। এখন ইসরায়েলের বর্তমান সরকার সহ মার্কিন যুক্তরাষ্ট্র যাদের সমর্থন করছে, মার্কিন কথা একটা ফুটনোট বলা দরকার। মার্কিন দেশে রিপাবলিকান এবং ডেমোক্রেটিকের দুই পার্টির মধ্যে একটা প্রতিযোগিতা আছে, কে কত বেশি ইসরায়েল সমর্থন করতে পারে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিরাট রণতরী পাঠিয়েছে, মন্তব্যকারকরা বলছেন যে এটা হচ্ছে আগামী নির্বাচনে নিজের পজিশন শক্ত করার জন্য। কিন্তু এদিকে অন্যরা বলছে, এরদোয়ান অথবা পুতিন অথবা চীনের নেতারা বলছে আপনি একটা বিশ্বযুদ্ধের হুমকি তৈরি করছেন। এটা কমপক্ষে বিশ্বযুদ্ধ না হোক, একটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। সেখানে লেবানন, হিজবুল্লাহ জড়িত হয়ে পড়ছে, ইরান জড়িত হয়ে পড়ে। আজকে যদি আমেরিকার সবুজ সংকেত পায়, তাহলে ইসরায়েল যদি ইরানের উপর আক্রমণ করে, ইরানও বসে থাকবে না। ফলে জিনিসটা একটা কিম্বুৎকিমাকার রূপ ধারণ করবে। আমরা আশা করি ঘটনা অতদূর গড়াবার আগেই বিশ্ব নেতারা জিনিসটা বুঝতে পারবেন। এটা অত্যন্ত বেদনাদায়ক। আমার বক্তব্য হলো এই, যে কোনো মানবিক বিপর্যয়ে মানুষ হিসেবে আমাদের প্রথমে ভাবতে হবে, কিন্তু এটা যদি সত্যিকার সমাধান আমরা চাই, তাহলে এটার ঘটনার উৎপত্তি কী সেখানে যেতে হবে। আমি বারবার তার উপরে জোর দিচ্ছি। এটা 1870-এর দশক থেকেই, যখন এখানে পদ্ধতিগতভাবে ইউরোপ থেকে লোক এনে বসত করা হচ্ছিল, যেহেতু তাদের পয়সা করেছিল, তারা সেখানে জায়গা কিনেছে, ওখানকার স্থানীয় কৃষকেরা বা জমির মালিকরা সেটা বুঝতে পারেনি। সেটার উপর ভিত্তি করে তাদের জনসংখ্যা যখন শতকরা 10 জন হলো, সেই সময়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লর্ড বালফোর ঘোষণা দিলেন যে আমরা তোমাদের জন্য একটা জাতীয় এখানে আবাসভূমি তৈরি করব। সেই জাতীয় আবাসভূমির কথাটা 30 বছরের মধ্যেই একটা দ্বিজাতীয় দুই রাষ্ট্রে পরিণত হলো। তারপরে গত আমি বলবো প্রায় 80 বছরের মাথায় আমরা এই সমাধান দেখলাম, যেটা কোনো সমাধান নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।